বাংলাদেশ যদি কোর্টের নির্দেশ মানে তো পশ্চিম দিকে সূর্য উঠবে। যার নেত্রী সব থেকে বিশৃঙ্খল নেত্রী ভারতবর্ষে, সব থেকে বিশৃঙ্খল পলিটিক্যাল লিডারশিপ যদি বলা যায় ভারতবর্ষে এই মুহূর্তে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিধানসভায় ঢুকে ভাঙচুর করতে পারে, তার থেকে বড় বিশৃঙ্খল নেতা আরও হয় নাকি কোনো? যে লোকসভায় স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারতে পারে। মানে যারা বাংলাদেশি তারা এখানে ধরা পড়ছে, পার্টনার শুটাররা ধরা পড়ছে। বাংলায় পুলিশের নেগলিজেন্সি কতটা অভাব? দেখুন, বাংলার পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ক্লিপ পুলিশে পরিণত করেছে। কারণ এই পুলিশের প্রফেশনালিজম বলে কিচ্ছু নেই। এরা শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করতে ব্যস্ত। এখন পশ্চিমবঙ্গের পুলিশ কিসে ব্যস্ত জানেন? পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেকশন দিয়েছেন যে মণ্ডল স্তরে কারা বিজেপি করে, কারা অন্যান্য রাজনৈতিক দল করে, বিশেষ করে বিজেপি এবং অন্যান্য বিজেপির সাথে সহ মনোভাবাপন্ন যে সমস্ত সংগঠন আছে, সেই সংগঠনের সাথে যুক্ত লোকেদের নাম এবং ছবি জোগাড় করে। এখন পুলিশ এই কাজে ব্যস্ত। তারা অপরাধী ধরবে কোথায়? কে বিজেপির মণ্ডল সভাপতি, কে মণ্ডলের সহসভাপতি, কে সেক্রেটারি, এই ছবি তুলতে তো ব্যস্ত। পুলিশ এখন খিচমেরি ফটোতে চলে গেছে, সব ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। রাজারহাট নিউ টাউন এই যে চত্বরটা আছে, এইখানে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, বলুন যারা এমএলএ আছে, এমপি আছে, অনেক সময় দেখা যায় আপনি বারাসাতের ঘটনা জানেন, আধার কার্ড বানিয়ে দেবো, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। ব্যাপক পরিমাণে আধার কার্ড, রেশন কার্ড এবং ভুয়ো প্যান কার্ড ভরে যাচ্ছে নিউ টাউনে। আপনি নিউ টাউনে থাকেন। নিউ টাউন এখন অন্যতম এই সমস্ত অপরাধীমূলক কাজকর্মের জায়গা হয়ে গেছে। আমার তো বলবো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভালো করে নিউ টাউনে এসে চিরুনি তল্লাশির মতো যদি কিছু করা যায়, সেই ধরনের চিন্তাভাবনা করা উচিত। নাহলে আগামী দিনে নিউ টাউন কলকাতার উপকণ্ঠে, কলকাতা তো ভারতবর্ষের অন্যতম সেন্সিটিভ একটি জায়গা, সেই জায়গার উপকণ্ঠে কলকাতারই পার্ট এখন নিউ টাউন, বৃহত্তর কলকাতা। তাতে যদি এইভাবে অপরাধমূলক কাজকর্ম একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে বাড়তে থাকে, আগামী দিনে কলকাতার সেফটি সিকিউরিটি নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। তো বিশ্ব শর্মা তো তার টুইটে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তৃণমূল কংগ্রেস তার কথাকে অপভ্রংশ করে চালানোর চেষ্টা করছে। যারা ভারতীয় নাগরিক তাদের কোনো চিন্তার কারণ নেই, যারা বাংলাদেশ থেকে এসছে, যারা অনুপ্রবেশকারী মুসলিম, তাদের যেতে হবে। হিন্দুরা এলে পরে তারা সিএতে অ্যাপ্লাই করবে 14 সালের আগে যদি এসে থাকে, কোনো অসুবিধা নেই, তারা ভারতবর্ষে আরামসে থাকবে। কারণ ভারতবর্ষের দায়িত্ব, নৈতিক দায়িত্ব গান্ধীজি বলে গেছে, সেটাকে আমরা অবহেলা করতে পারি না। তৃণমূল গান্ধীজিকে অবহেলা করতে পারি না, বলা কথা নেই। গান্ধীজির ছবি দরকার হচ্ছে, আর কিছু দরকার নেই, কিন্তু আমরা ছবির থেকে কথাটাকে বেশি গুরুত্বপূর্ণ করি। দুষ্কৃতী যিনি চালালেন তারা এলেন নিউ টাউনে এসেছে। পশ্চিমবঙ্গ সেফ হেভেন এখন, যেমন সেফ কাস্টাডিতে অনেক সময় পুলিশ নিয়ে যায় না, সেরকম হচ্ছে সেফ হেভেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৈরি করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালু প্রসাদের বরাবরই একটা ভালো সম্পর্ক। তো বিহারে হয়তো কিছু করে লালু পাঠিয়ে দিয়েছে, যাও পিসির বাড়ি, আমরা আগে মামা বাড়ির আদর শুনতাম, এখন পিসির বাড়ির আদর পাচ্ছে। যারা দুষ্কৃতী তারা বিহারে ক্রাইম করে এসে এখানে পিসির বাড়ির আদর খাচ্ছে। 500 কোটি টাকারও বেশি ট্রানজাকশন উত্তরপ্রদেশের ছাঙ্গুর বাবার নজরে এসটিএফ। এই ছাঙ্গুর বাবা তিনি একটা অস্থিরতা পরিবেশ তৈরি করছিলেন গোটা দেশ জুড়ে। না, সেই তো ছাঙ্গুর বাবার সেই যে বিরাট বড় স্ট্রাকচার, তাকে তো বুল্ডোজার দিয়ে যোগী সরকার ভেঙে দিয়েছে। তো ছাঙ্গুর হোক বা লাঙ্গুর হোক, এরকম যত থাকবে যারা ভারতবর্ষের স্থায়িত্বকে বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের এইভাবেই গুড়িয়ে দেওয়া, কোনো চিন্তার কারণ নেই। হেমন্ত বিশ্ব শর্মাকে কাউন্টার দেখা গেল তাকে ঘিরে বিক্ষোভ, 4 বছর আমরা মুখ পাইনি বলে জনরোষ তৃণমূল কংগ্রেসের সবকটা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব আমরা এফআইআর করেছি, এবং এদের বিরুদ্ধে পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা কোর্টে যাবো। আমার বিধায়কের সাথে গতকাল 2-3 বার কথা হয়েছে, মাথাভাঙার বিধায়কের সাথে, আমাদের সুশীল বর্মনের সাথে। তার সাথে থাকা একজন সিআইএসএফকেও, যে সিভিল রেসে ছিল, তাকেও নাকি হেনস্থা করা হয়েছে। আমরা এই ধরনের খবর পাচ্ছি, আমরা ছেড়ে কথা বলবো না। আমি বিষয়টি গৃহ মন্ত্রণালয়ে জানিয়েছি। ঠাকুরগাছিতে আপনাদের কর্মী সরকার, সেখানে কয়েকজন পুলিশ কর্মী এবং প্রাক্তন ওসিকে পুলিশ জেল হেফাজত। না, আমি গতকালই বলেছি, আবার রিপিট করছি, এই থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ আপনাদের মাথায় অশোক স্তম্ভ, কাঁধে স্টার, খাকি ড্রেস, এই সমস্ত কিছু দিয়েছে হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সেই ভারতবর্ষের সেই সংবিধানকে যদি তখন আপনি অবহেলা করবেন, যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন না, তখন এই সংবিধানেরই শক্তি আপনাকে জেলের ভেতরে রাখবে। যেখানে পুলিশ অন্যদেরকে জেলের ভেতরে রাখে, সেই রকম সংবিধান এতটা শক্তিশালী ভারতবর্ষে যে আপনারা জেলের ভেতরে থাকছেন, এবং এটা বিরাট বড় শিক্ষা। কোনো পুলিশ কর্মী এবার বিধানসভা ভোট পর্যন্ত বা বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে দালালি করতে যাবেন না। যদি তৃণমূলের হয়ে দালালি করেন,
তাহলে আগামী দিনে আপনাদের সাথেও এই ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষের সংবিধান করবে, বিজেপিকে করতে হবে না। ভারতবর্ষের সংবিধান আপনাদেরকে জেলের ভেতরে ঢোকাবে। 8টা থেকে 11টা এরকম হচ্ছে আস্তে আস্তে না, অন্যান্য রাজ্যগুলো যখনই সাঁড়াশি চাপ দিচ্ছে অপরাধীদের উপর, সেই উত্তরপ্রদেশের অপরাধী হোক বা বিহারের অপরাধী হোক, সবাই তখন পিসির বাড়ির আদর খেতে চলে আসছে এখানে। এখানে আরামে থাকুন, পুলিশকে পয়সা দিন, তৃণমূল লোকাল নেতাদেরকে পয়সা দিয়ে দিন, ওখানকার বিধায়ক বিধায়িকা যারা আছেন তাদের কয়েকজনের আবার হাজবেন্ড মার্কেটে ঘুরে বেড়ান ঝোলা নিয়ে, টাকা দিয়ে দিন, হয়ে যাবে। তাই এভাবে জাম করা যাবে না। রাজনৈতিক নেতা সুকান্ত মজুমদার এটা কিভাবে দেখছে? দেখুন, কোর্টের রায় আমরা মানবো, আমাদের কোনো অসুবিধে নেই। আমরা কোর্টের রায় মেনে কাজ করতে চাই। আমরা মনে করি আদালত, ভারতবর্ষের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আদালত একটি গুরুত্বপূর্ণ জায়গা। স্বাভাবিকভাবে সেই আদালতের নির্দেশ মানা আমাদের কাজ। বিচার বিভাগীয় ব্যবস্থা, যে বিচার বিভাগকে মানতে হবে আমাদের।